প্রথম টেস্টের স্কোয়াডই দ্বিতীয় টেস্টের জন্য ঘোষণা করেছিল বিসিবি। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দলে শেষমেশ পরিবর্তন আনতেই হলো নির্বাচকদের। অবশ্য তা বাধ্য হয়ে। চোটের কারণে প্রথম টেস্ট খেলায় ক্রিকেটার ছিটকে গেছেন যে মাঠের বাইরে। এই পরিবর্তনের সুবাদে সিলেট টেস্টে তানজিদ হাসান তামিমের অভিষেকের সম্ভাবনা জোরালো হয়েছে। কারণ যিনি স্কোয়াড থেকে ছিটকে গেছেন তিনি একজন ওপেনার সাদমান ইসলাম অনিক। দারুণ এক ক্যাচ ধরতে সক্ষম হলেও সেই ক্যাচ তাকে ইনজুরির শিকার করেছে। চোটাক্রান্ত সাদমানের বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে জাকির হাসানকে। সিলেটের এই ক্রিকেটার লাল বলে 13টি আন্তর্জাতিক ম্যাচ খেলে টেস্ট দল থেকে বাদ পড়েন। স্কোয়াডে পরিবর্তনের আগে ব্যস্ত ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে, যেখানে সেঞ্চুরিও হাঁকিয়েছেন সম্প্রতি। তবে ভাগ্য তাকে আবারও টেস্ট স্কোয়াডে নিয়ে এসেছে। যদিও তাকে নাকি তামিমকে মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হিসেবে দেখা যাবে সিলেট টেস্টে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিসিবি জানিয়েছে ক্যাচ ধরতে গিয়ে সাদমান বুকে আঘাত পেয়েছেন। এই আঘাত পান প্রথম টেস্ট চলাকালে। এরপর সেরে ওঠার আশা করা হলেও ব্যথা রয়েছে এখনো। ফিজিও বাইজিদুল ইসলাম খান বলেন, মিরপুরে প্রথম টেস্টে ক্যাচ নিতে গিয়ে বুকে আঘাত পান সাদমান। তার বুকে ট্রমাটিক কনটিউশন হয়েছে এবং তিনি ব্যথায় ভুগছেন। দুর্ভাগ্যজনকভাবে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না। এই ট্রমাটিক কনটিউশন অবশ্য উদ্বেগজনক নয়, তবে বিশ্রাম প্রয়োজন। সাধারণত শরীরের কোনো অংশে আঘাতজনিত গভীর চোট বা থেতলে যাওয়া বোঝায় ট্রমাটিক কনটিউশন। কালশিটে দাগ পড়ে যায় কারণ ত্বকের ছোট রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়ে রক্ত জমাট বাঁধে। সাদমানের এই সমস্যা এখনো রয়ে গেছে, তাই ব্যথাও এখনো কমেনি। আরও কিছুদিন বিশ্রাম, পর্যবেক্ষণ ও ব্যথানাশক চিকিৎসা চালিয়ে যেতে হতে পারে তাকে। এদিকে ঢাকা টেস্ট চলাকালে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আর ঢাকা টেস্ট শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনই আভাস দিয়েছিলেন দ্বিতীয় টেস্টে ওপেনিং জুটিতে পরিবর্তন আনার সম্ভাবনা নেই। তবে সাদমানের চোটের পর এবার পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই। তানজিদ তামিম স্কোয়াডে প্রথমবার ডাক পেলেও এখনো হয়নি তার অভিষেক। অন্যদিকে 13 টেস্ট খেলা জাকির সর্বশেষ খেলেছেন 2024 সালের নভেম্বরে। এক নজরে দেখে নেওয়া যাক সিলেট টেস্টে বাংলাদেশের স্কোয়াড। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, বাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।